This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এখন কি কোনো ভোট আছে? না, নেই। কিন্তু ভাঙড়, তাহলে কি ভাঙড় শান্ত? না, ভাঙড়েও শান্তি নেই। বরং প্রত্যেক দিনই পারদ চড়ছে, হামলা হচ্ছে। না, বিরোধীদের সঙ্গে নয়, ভাঙড়ে তৃণমূলের ঘরেই যেন একটা যুদ্ধ চলছে। সে যুদ্ধের একদিকে আরাবুল ইসলাম আর অন্যদিকে শওকত মোল্লা। দুই নেতার সমর্থকরা সম্মুখ সমরে। দেখুন, একজন তৃণমূল বিধায়ক ও দলের পর্যবেক্ষক, অন্যজন খাতায় কলমে ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও একসময় দলের তাজা নেতা। ভাঙড়ে সেই আরাবুল শওকত জোর যুদ্ধ। বিরোধীরা নয়, ভাঙড়ের তৃণমূলের শত্রু যেন তৃণমূল। কারণ প্রকাশ্যে আরাবুল ও শওকত গোষ্ঠী দ্বন্দ্ব চরমে। মাসখানেক আগে জামিনে জেল মুক্তি হয়েছে আরাবুল ইসলামের। জেল থেকে ফেরার পর চুপচাপ থাকলেও তার অনুগামীরা সোশ্যাল মিডিয়া সুর চড়াচ্ছিলেন। গত বুধবার ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারে কর্মী সভা থেকে আরাবুল গোষ্ঠীকে হুঁশিয়ারি দেন শওকত অনুগামী। তারপর থেকে অ্যাকশনের অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে ভগবানপুরের সাতুলিয়া অঞ্চলে আরাবুল ও তার অনুগামীদের ওপর হামলার অভিযোগ ওঠে। শুক্রবার রাতে ভোজেরহাটে আরাবুলের ছায়াসঙ্গী লালবাবু মোল্লার অফিস ও বাড়িতে হামলার অভিযোগ। তারপর শওকত মোল্লাকে সরাসরি হারমাত বলে ফোঁস আরাবুলের। ভাঙড়ের মাটিতে এক হারমাত। গত পরশু থেকে শওকত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, তাদের গুড়িয়ে দাও, যে আমরা এই দলটা করব কি করব না। অবজারভার বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে, আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয়। শুক্রবার রাতের হামলা রেশ কাটার আগেই শনিবার ফের উত্তপ্ত পোলেরহাট। পাচুরিয়া এলাকায় আরাবুল অনুগামী বাসন্তী মণ্ডল ও তার পরিবারকে মারধরের অভিযোগ শওকত অনুগামীদের বিরুদ্ধে। শওকত মোল্লা বলে দিয়েছে যে ওদেরকে আরাবুলের লোককে যেখানে দেখবি সেখানে মারবি, মেরে ফেলে দিবি। উনি একটা সন্ত্রাসী, আতঙ্কবাদী। এক কথায় ভাঙড়ে সম্মুখ সমরে আরাবুল ও শওকত গোষ্ঠী। যদিও তৃণমূল বিধায়কের অনুগামীদের পাল্টা কটাক্ষ, আরাবুল শুধু টাকা করে নাচে, তো টাকা পাচ্ছে না, পাগল হয়ে গেছে। নতুন করে শওকত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে। এটা সম্পূর্ণ একটা তৈরি করা ঘটনা। দল যখন তাকে কর্নার করেছে, জেল খেটেছে, এরকম একটা মুহূর্তে সে একটা ম্যানমেড তৈরি করার চেষ্টা করছে। ওরই তৈরি করা একটা খেলা। ভাঙড়ে যেসব ছেলেরা আছে, আমি বললে 10 মিনিটে এইসব বাবুরা কোনো জায়গা থেকে আর বেরোতে পারবে না। তৃণমূলের অন্দরেই হুমকি হুঁশিয়ারি চলছে। ভাঙড় আছে ভাঙড়েই। গোষ্ঠীদ্বন্দ্বের এই আগুন কি নেভাতে পারবেন শীর্ষ নেতৃত্ব? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।